আজকেও কিছু সুন্দর বাস্তব সত্যি কথা তোমাদের সাথে শেয়ার করছি। সম্পর্ক নামক গাড়িটা ঠিক রেল লাইনের মতো, দুটো লাইন সমান্তরালে পাতা থাকে বলে গাড়িটা দুরন্ত গতিতে চলে। আপনি তাকে মেসেজ করবেন, আপনি তাকে কল করবেন, আপনি তার খোঁজ খবর রাখবেন, এমনটা সম্পর্ক নয়। আপনিও দেখুন অপর দিকে থাকা সেই মানুষটা সমানভাবে আপনাকে গুরুত্ব দিচ্ছে তো। যদি উত্তরে না হয় তাহলে সরে আসুন। নিজেকে অসম্মান করে ঠকিয়ে দেওয়াটা আপনার বোকামি। জানবেন যে গাছ বেঁচে থাকে সেই গাছটাই ফুল ফল দেয়। গাছের বেঁচে থাকার মতো আপনার বেঁচে থাকাটা ভীষণ জরুরি। এই বেঁচে থাকাটাই ভালো থাকা। সবার সাথে হেসে খেলে চলুন, ভালো ব্যবহার করুন, সহযোগিতা করুন, বিপদে তার পাশে দাঁড়ান। কিন্তু যার সাথে সম্পর্ক তৈরি করবেন তার কাছ থেকে অবহেলা পেয়ে শুধু নিজেকে ভরাবেন না। কথাগুলো কি বাস্তব সত্যি কথা বললাম তো? একটু কমেন্ট করে জানিও তোমরা, ঠিক আছে? আর দেখো এদিকে রান্নাবান্না সেরে রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি এক জায়গায় বেড়াতে না, একটা কাজের দরকারেই গেছি। তো যেখানে যাচ্ছি জায়গাটা অনেকেরই খুব পরিচিত জায়গা, একটা ঠাকুরের স্থান। তো চলো যাওয়া যাক। আমরা বেরিয়ে পড়লাম রেডি হয়ে, আমি আর পুচকো, আর আমার বড়দি আছে, বড় ননদ, আরও আছে, ননদ আছে, আরেকটা কাকিমা আছে, সবাইরা আছে। তো এখান দিয়ে আমরা চলে যাচ্ছি ঝাড়খণ্ডের রাস্তা দিয়ে। দেখো এটা হচ্ছে আমাদের এই জামতারার ওখানে রেল গেট। তো ওটা পার করলাম, পার করে দুদিকে এত সুন্দর ভিউটা লাগছিল, দেখে মনটা ভরে গেল। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এইদিকে রাস্তাঘাটগুলো এরকমই হয়, পুরো চারদিকে ফাঁকা মাঠ, আর এত সুন্দর, মনে যেন সিনেমাতে দেখেছি যেমনি সেম একই জিনিস এখানেও মনে হয় শুটিং করা হয় এরকম। আর দেখো ফাঁকা মাঠের মধ্যে মন্দির, তো এত ভাল লাগছিল। তো এখান থেকে সোজা চলে গেছিলাম আমরা কোথায় গেছিলাম এবার তোমাদেরকে বলছি। আমরা চলে গেছিলাম দেখো দেওঘরে আমরা গেছিলাম সৎসঙ্গ বিহার। তো সৎসঙ্গ বিহারে যাইনি, সেটা উদ্দেশ্য করে আমরা বাড়ি থেকে বেরোইনি। কিন্তু এটা হচ্ছে দেখো অজয় নদী ওপরে ব্রিজটা দিয়ে আমরা পার হচ্ছি। আর আমরা কিন্তু সৎসঙ্গ বিহার উদ্দেশ্য করে বেরোইনি, আমরা একটা দরকারের কাজেই বেরিয়েছিলাম হঠাৎ করে। তো ওখানে কাজ যখন শেষ হয়ে গেছিলো তারপর ঢুকেছিলাম। আর এখানে দেখো আমি চারিদিকটা দেখিয়ে নিলাম, কেননা দেওঘরে ঢুকেছি তখনই একটু গাড়িটা সাইডে লাগিয়ে আমরা একটু ফলের রস, একটু ডাবের জল, ফলের রস এইসব খাচ্ছিল। আর সবাই কেউ চা সিঙ্গাড়া, কেননা সন্ধে প্রায় 5টা বেজে গেছিলো। তো ওখানে যা কাজ সারা সেরে টেরে আমরা চলে বাড়িতে আসবো, তখন আমরা ঢুকলাম। যখন মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি তাহলে চলো। আর আমরা যেই টাইমে ঢুকেছি আর 5-7 মিনিট আগে আসলেই কিন্তু আমরা প্রার্থনাটা সারতে পারতাম, কিন্তু আমাদের একটু মাথাতেও ছিল না, লেট হয়ে গেল। তো আমরা সবাই বেরোচ্ছে প্রার্থনা করে, আর অমনি তখন আমরা ঢুকেছি। আর ঢুকে নিয়ে দেখো এখানে কিন্তু আমি এর আগেও গেছি, বলেছে ক্যামেরা করতে না, আর কাউকে ক্যামেরা করতে দেখিনি, বলেছে ক্যামেরা করবেন না। তাও দূর থেকে আমি একটু তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। তো এখানে আমরা মনে মনে যাওয়ার সময় ভাবছিলাম যদি একটু প্রসাদ পেতাম। তো দেখছি কি প্রচুর লাইন। এবার বুঝতে পারছি না এখানে প্রসাদটা কিভাবে দেবে, কি বসিয়ে দেবে না ফল প্রসাদ দেবে, কিছুই বুঝতে পারছিলাম না। তো দেখো লাইনে দাঁড়িয়ে গেছি, দাঁড়িয়ে নিয়ে দিদি বললো চলো, মনে হচ্ছে হাতেই ফল প্রসাদ দেবে, কেননা প্রার্থনা হয়েছে। এটা হচ্ছে আমার বড় ননদ। তো আর ছোটো পুচকোকে দেখো উল্টো করে ক্যামেরার দিকে তাকছে, আর পেছনে হচ্ছে কাকিমা। তো এখানে এত বড় লাইনে আমরা দাঁড়িয়ে গেছি, কিন্তু বললাম না, মন থেকে ঠাকুরকে ডাকলে কিন্তু সত্যি ডাকে সাড়া দেয়। আমরা কিন্তু প্রসাদ পেয়েছিলাম, প্রসাদ পেয়ে বেরিয়ে চলে এসেছি। দেখো এই যে সৎসঙ্গ বিহার মন্দির, অনুকূল ঠাকুরের যে মন্দিরটা আছে, একদম গেটের বাইরে চলে এসেছি, কারণ আমরা গাড়ি খুঁজছিলাম। তো বাড়ি সোজা এখান থেকে গাড়ি চেপে চলে এসেছি বাড়িতে। এই দেখো বাড়িতে এসে দেখলাম জামা কাপড়ে দেখো কাপড় যেমনি পড়া আছে, এসে নিয়ে এখন মোবাইলটা চার্জে দেবো, কারণ আস্তে আস্তে তোজো ফোনটা দেখেছে চার্জও নেই। আর 9টার বেশি বাজে, সেই সকালে গেছি। কোথায় গেছি সব কিছুই ভিডিওর মধ্যে তো আছেই, তোমরা দেখলে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর গেছিলাম দরকারের জন্যই গেছিলাম, শুধু মন্দির যাইনি, একটু দরকারের জন্যই গেছিলাম। দরকারটা কী ছিল একটু শেয়ার করব পরে, পরে নেক্সট ভিডিওতে তোমরা জানতে পারবে, ঠিক আছে? তো
তো আজকের মতো এতটাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক হ্যাপি থেকো। আর যারা নতুন দেখছো অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো এতটাই, বাই, গুড নাইট। যে কে কখন দেখবে নিশ্চয়ই কালকে সকালে দুপুরে মানে এরকম টাইমে দেখবে, কিন্তু এখন রাত বলে আমি সবাইকে জানিয়ে দিচ্ছি গুড নাইট।